প্রথম পর্বে আমরা দেখেছিলাম মেয়েটা তার নিজের জীবন বাঁচানোর জন্য জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঠিক তখনই সে অবাক হয়ে দেখল দূরের পাহাড়ে এক ঝলক আলো দেখা যাচ্ছে। তাহলে কি সেখানে মানুষ বাস করে? আলো মানেই মানুষ, এই আশা নিয়ে আন্না দ্রুত আলোর উৎসের দিকে রওনা দিল। পাহাড়ের চূড়ায় উঠতেই আলো আরও স্পষ্ট হয়ে উঠল। এতে সে নিশ্চিত হলো সেখানে সত্যিই কেউ থাকতে পারে। আর বসে থাকার সুযোগ নেই ভেবে পরদিন ভোরেই আন্না ব্যাগ গুছিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করল। কিন্তু কতক্ষণ হাঁটার পর হঠাৎ সে মাটিতে একটি পায়ের ছাপ দেখতে পেল। আন্না ভাবল হয়তো জঙ্গলে আরেকজন মানুষ আছে, তাই আনন্দে চিৎকার করে ডাকতে লাগল। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। শেষে নিজের জুদোর দিকে তাকিয়ে সে বুঝতে পারল মাটির পায়ের ছাপ আসলে তার নিজেরই ছিল। তখনই তার মাথায় আসে যে সে পথ হারিয়ে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। দিক নির্ণয় করার জন্য আন্না একটি কম্পাস বানানোর সিদ্ধান্ত নিল। সে প্রথমে একটি বোতলে পানি ভরল, তারপর তুলার উপর একটি স্টিলের সূচ গেঁথে সেটিকে পানির উপর ভাসিয়ে দিল। কিন্তু সূচে কোনো চুম্বকত্ব না থাকায় সেটি ঘুরল না। ঠিক তখনই তার মনে পড়ল সঙ্গীর কবরের পাশে থাকা ঘড়ির কথা, যার বকলসটি ছিল চুম্বক। এই কথা মনে হতেই আন্না দ্রুত কবরের কাছে গিয়ে ঘড়িটি নিয়ে এলো। তারপর সূচটিকে বারবার চুম্বকের সঙ্গে ঘষতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সূচটি ধীরে ধীরে ঘুরে দক্ষিণ দিক নির্দেশ করতে শুরু করলো। এবার দিক পেয়ে আন্নার আত্মবিশ্বাস ফিরে এলো। তখনই তার মনে এলো শেষ রাতে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা। সে কিভাবে এই ফিফা সিজনে হাই অডসের অফার ব্যবহার করে 100 থেকে 1000 করেছিল। আপনিও চেষ্টা করুন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। সে ভাবলো একদিকে হেঁটে যেতে থাকলে নিশ্চয়ই কোনো এক সময় মানুষের সভ্যতায় ফিরে যেতে পারবে। কিন্তু সে জঙ্গলের বিশালতাকে ভীষণভাবে অবমূল্যায়ন করেছিল। টানা 3 ঘন্টা হাঁটার পরও কোনো আশার আলো দেখতে পেল না। শরীরের বোঝা কমাতে সে কিছু অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিল আর শুধু হালকা জিনিসপত্র নিয়ে এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার হতবাক হয়ে গেল, কারণ যে জিনিসগুলো সে ফেলে দিয়েছিল সেগুলো আবার তার পায়ের সামনে পড়ে আছে। মুহূর্তেই সে বুঝতে পারল আবারও পথ হারিয়ে ফেলেছে। ভয়ে তাড়াতাড়ি কম্পাস বের করে দেখল, কিন্তু ততক্ষণে কম্পাসের চুম্বকত্ব নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো ঘড়িটাও সে ক্যাম্পে ফেলে এসছে। ঠিক তখনই চারপাশে কোনো প্রাণীর ডাক শোনা গেল। এটাকে ভালুক ভেবে আন্না ভয়ে দৌড়ে গাছে উঠে পড়ল। কিন্তু হঠাৎ একটি ডাল ভেঙে যাওয়ায় সে ঝুলে গেল। সে যখন ভাবছিল এবার হয়তো ভালুকের মুখেই মারা যাবে, তখন দেখা গেল সেটি আসলে একটি ছোট র‍্যাকুন ছিল। এটা দেখে আন্নার স্বস্তি নিঃশ্বাস ফেলল। ক্লান্ত শরীর নিয়ে গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণ নয়, হঠাৎ হেলিকপ্টারের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাথার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যেতে দেখে সে উন্মাদের মতো সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। কিন্তু ঘন জঙ্গলের মধ্যে থেকে তাকে কেউ দেখতে পেল না। হাল না ছেড়ে সে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে থাকলো। আর ঠিক তখনই দুর্ঘটনা ঘটল। আন্নার যখন আবার জ্ঞান ফিরল, তখন সে দেখল একটি গভীর গর্তের মধ্যে আটকা পড়ে আছে। তার শরীরের উপর একটি বিশাল পাথর চেপে রয়েছে। পরের মুহূর্তেই মাথায়